তো 2 বছর, 2 বছর থেকেই আমি বিদেশ থেকে আসবো। আর বিদেশ গিয়ে তোমার জন্য আমি সুন্দর দেখে দুটি বালা চেন, তারপর তোমার ছোটো বোনের যে বিয়ে বাবদ টাকা সব কিছু আমি তোমাকে দিব। মাত্র তো 2 বছর, দেখতে দেখতেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমি যেগুলো লিস্ট দিছি সেগুলো ভুলো না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। তাহলে বাবা, হ্যাঁ মা, বাবা, আমি তো তোমাদের সুখের জন্য বিদেশ যাইতেছি। তোমার বৌমাকে দেখে রেখো মা, ওর জন্য কোনো অযত্ন না হয়, ওকে দেখে রেখো। তুই কোনো চিন্তা করিস না, ওবারে আমরা ঠিক মতন দেখে রাখবো। তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না, তুই সময় মতন খাওয়া দাওয়া করিস, কোনো চিন্তা করিস না। আমরা যা যা করার দরকার সব করবো। বাবা জি মা। তুই নিজের দিকে খেয়াল রাখিস আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস। বৌমারা নিয়ে চিন্তা করিস না, আমার তো ঘরে মেয়ে নেই, ও তো আমার মেয়ের মতো। আর একটা কথা, বিদেশ পৌঁছায় ঠিক সময় ফোন করিস। আচ্ছা মা, আমি যেয়ে বিদেশ যেয়ে সৌদি আরব যেয়ে তোমাকে আমি ফোন করবো। আর মাঝে মধ্যে ফোন করবি, প্রতিদিনই যেন আমরা তোর সংবাদ পাইতে পারি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাহলে ময়নাকে দেখে রেখো। আচ্ছা আচ্ছা, তুমি আমরা তো জানো ময়নাকে আমি কত ভালোবাসতাম, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু কি করব বাবা মা, তোমাদের মুখে মুখে চেয়ে আমাকে বিদেশ যেতে হয়েছে, নাহলে তো বিদেশ যেতাম না। অভাবের সংসার আমার, আর এই যে একটা ঘর নইছ, অর্ধেক করে রাখছো, টাকা পয়সার দরকার, আমি বিদেশ যে টাকা দেবো তুমি ঘরটা ঠিক করবা, কেমন মা? আচ্ছা আচ্ছা ঠিক সুন্দর আছে। থেকে আসি ময়না, আমরা আসি। থাকতে তুই কোনো ভাবিস না, আচ্ছা। আমরা সব কোনো চিন্তা এখানে- করো না লক্ষ্মীটি, আমি ঠিক মতো করি। তুমি নিজের প্রতি খুব যত্ন নিও, ঠিক আছে? চলো। জি সময় হয়েছে 5টা, বুঝছেন? দেরি করা চলবে না, চলে না। 5টায় ফ্লাইট, টিকিট এনেছো? হ্যাঁ আচ্ছা ভাই, আসুন আমার সাথে, চল। আমি আপনাকে তাহলে আমাকে এয়ারপোর্ট হ্যাঁ, ঠিক আছে। আসি লক্ষ্মীটি, আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসি বাবা, আচ্ছা। মা আসি। তুমি কেমন আছো? আমি তো তোমার চিন্তায় সারাক্ষণ শুধু তোমার কথা ভাবি। সত্যি হ্যাঁ, আমিও তোমার কথাই ভাবি, সবসময় তো তোমার সাথে কথা বলি, দেখো না আমি আর কারোর সাথে কথা বলি না। গত রাত্রে আমি একটু ঘুমাইতে পারিনি। যখনই চোখ লাগে আসে তখনই চোখের সামনে তুমি ভাইসে আসো। সত্যি বলতেছো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। দেখো আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি, কিন্তু তুমি আমারে ভুলে যেও না। এটা কখনো তুমি চিন্তা করো না, তোমাকে আমি ভুলে যাব। আর তোমার স্বামী আসবে কবে? আর তো 3 মাস বাকি আছে। তাহলে তো আমাদের 3 মাসের আগেই ডিসিশন নিতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমরা 3 মাসের মধ্যে আমরা দুজন পালিয়ে যাব। তাছাড়া তো আমাদের বিয়ে কেউ মেনে নিবে না, তুমি বুঝতেছো না, আমি এই এলাকার বৌমা, বুঝতেছো? তো আমি চিন্তা করতেছি, আমার এক ফুফাতো ভাই থাকে রাজশাহী। হ্যাঁ। এখন তোমার ব্যাংকে কিরকম টাকা জমা আছে কিরকম? আরে ওটা নিয়ে তুমি টেনশন করো না, আমার হাজবেন্ড বিদেশ থেকে 2 বছরে যা টাকা পাঠাইছে সব আমার অ্যাকাউন্টে জমা আছে। তাহলে তো আর মনে করো যে বালা আছে, মালা আছে, কানের আছে, মানে সব কিছু। আমাদের বাকি লাইফটা খুব এনজয় করে কেটে যাবে। আমার লোক। শোনো শোনো, আমরা আগামী 3 মাসের ভিতরে একটা প্ল্যান করতেছি। আমার ফুফাতো ভাই রাজশাহী থাকে, ওখানে গিয়ে আমরা সর্বপ্রথম উঠবো। ওখানে গিয়ে আমাদের বিয়েটা সারবো। বিয়ে সেরে তারপর আমি একটা চাকরি বাকরি বা ব্যবসা ট্যাবসা যে কোনো একটা দাঁড়া করে নিত। আমি গ্র্যাজুয়েশন পাস করছি, তারপরে যে কোনো একটা চাকরিও করতে পারবো। ইনশাল্লাহ আমাদের বাকি জীবনটা সুখে শান্তিতে কেটে যাবে। তুমি ঠিকই বলছো। আচ্ছা শোনা, তুমি তাহলে যাও, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমাকে খোঁজাখুঁজি করবো। ওরা মনে হয় বুঝছে আমি যে কথা টথা বলি মোবাইলে, ওগুলা কোনো বিষয় না। তুমি এখন যাও, আমি বাসায় যাই। আর তুমি কিন্তু মাথায় রাখো বাসা খোঁজার জন্য, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। রাত্রে বাই বাই। কিন্তু ফোন দিও। আচ্ছা ঠিক আছে, এটা তোমার নিয়ে তোমাকে ফোন- ভাবতে হবে না। তোমার ফোন না পাইলে কিন্তু আমি ঘুমাইতেই পারবো না। ঠিক আছে, আসি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। খোদা হাফেজ। ও শোনা, তুমি কোথায় আছো? বাসা ঠিক করছো? আরে তুমি বুঝতেছো না, আজকালের মধ্যে আমার হাজবেন্ড চলে আসবে, আমরা আজকেই পালিয়ে যাব। আমি সব কিছু গোছায় রাখছি, ব্যাংকের চেক, টাকা পয়সা,
গয়নাগাটি সব কিছু, বুঝছো? আজকে আমরা সন্ধ্যাবেলায় চলে যাবো এখান থেকে। আমি সব কিছু গুছায় গাছায় রাখছি। কোথায় দাঁড়াবো? ওই নদীর ধারে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি ওখানে ওয়েট করবো ওই নদীর ধারে, তুমিও চলে এসো। আচ্ছা তাহলে এটাই কথা রাখি। আচ্ছা ঠিক আছে, এখন ফোনটা রাখো। আজকে চলে যাবো আমরা। মমতা এত মন ভারী করে রয়েছিল, অনেকক্ষণ ধরে বউটারে দেখতেছি না, এটা যেন তালা দিয়ে কই গেছে। ও তালা দিয়ে কই গেছে? হুম। তো বই তালা দিয়ে কই গেল? তুমি বাড়িতে ছিল না? আমি তো বাড়িতে ছিলাম না, ওই পাশের বাসায় গেছিলাম ভাবির কাছে, আইসা দেখি না, 1 ঘন্টা ধরে দেখতেছি না। ববির বউর তো ভালো মন মেজাজ না। অনেকদিন আমি ওকে ফোন করতে দেখছি, নদীর পাড়ে গাছের ডালের নিচে, তারপরে এদিক ওদিক নানান জায়গায় ফোন করতে। আমি তো মনে করছি যে ছেলের সাথে ফোন করে, কিন্তু আমি শোনো, আমি একটা কথা বলি, আমি এই কথা তোমার আমি আগেই বলতে চাইছিলাম যে সারাক্ষণ ফোনে করে, ঘরে তো কোনো কাজ কামই করে না। ছেলে যা 2-1 মাস পর থেকেই দেখতেছে ওর মতি গতি ভালো না। আচ্ছা দেখি, তারপর 2-1 ঘন্টা দেখি কই না কই গেছে। বুঝলাই 2-1 ঘন্টা আবার ঘরে তালা লাগিয়ে গেছে, এটা তো একটা বিরাট চিন্তার বিষয়। তুই তো না বলে কোনো জায়গায় যায় না, তাই না? তবে এটা ব্যাপারটা কি কিচ্ছু বুঝি না, একটা টেনশনের ব্যাপার। টেনশন মানে যেটাই আমি চিন্তা করতেছি যে অনেকক্ষণ হইতেছে বাড়িতে নেই, কই গেছে সেটা তো আমার বইলা যাইবো। আর পুকুর ঘাটে গেলেও তো আমার বইলা যায়, নদীর পাড়ে গেলেও তো আমার বইলা, কোনো কাজে গেলে তো আমার বইলা যাবে। মানের মধ্যে না যাচ্ছি, আর ঘন্টা হয়ে গেল, 1টা ঘন্টা হয়ে গেল, এখন নেই। কিন্তু এটা তো খারাপ কথা, এটা একটা চিন্তার বিষয়। তুমি জানো না, টেনশন আছে এটা। বাবা, মা, আমি বিদেশ থেকে এসে পড়ছি, কিন্তু ঘরে তালা। ময়না, 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 ময়নাকে তো আরে বাবা। দেখতে পাচ্ছি না। বাবা, ঘরে তালা কেন? ময়না ঘরে নেই রে মা। কি হয়েছে বাবা? ময়না কালকে থেকে ও মনিরের সাথে চলে গেছে। চিন্তা করবেন না ভাইজান, এ কি হলো বাবা? আমি এত কষ্ট করে বিদেশ দিয়ে টাকা পয়সা পাঠাইলাম, স্বর্ণের অলংকার দিলাম, ব্যাংক অ্যাকাউন্টে 7 লক্ষ টাকা দিলাম, আর ছোট বোনের বিয়েটা দিয়ে দিলাম। এখন আমার সব সর্বনাশ হয়ে গেল বাবা। আর তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, সব শেষ হয়ে গেল মা। যা হবার হয়েছে তুই চিন্তা করিস না। বাবা শোন, কি করা যাবে? একটা কথা বলি, তুই যাওয়ার পর থেকে বৌমা অন্যরকম হয়ে গেছে। আর এখন তো জানোই সামনে যদি বিদেশ থেকে, এখন বউরা ঘরে ঘরে পরকিয়া করতেছে। এটা তো কথা আছে, বউ ছেড়ে কখনো বিদেশে যেতে নেই। আর তোর কপালে যা আছে ওটা হয়তো তুই চিন্তা করিস না, তোর আমরা এর চেয়ে ভালো দেখে হ্যাঁ, এর বিয়ে চেয়ে আরো ভালো দিকে বিয়ে করে বাবা, চিন্তা করিস না। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু ও যে এরকম করবে আমি জীবনে বুঝতে পারিনি বাবা, বুঝতে পারিনি। ভালোবাসার মর্যাদা দেয় না, কাজেই তোকে ভালো দিকে বিয়ে করাবো, তুই চিন্তা করিস না। আয়, ঠিক বাবা, আছে ঘরে। মা। প্রিয় দর্শক বিন্দু, আপনারা আমার মতো কেউ নতুন বিয়ে করে বউ রেখে বিদেশ যাবেন না, আমার মতো ভুল করবেন না। আর আমাদের নাটকগুলো দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয়া আমায় দুঃখ দিয়ে পূর্ণ করেছে, তাই তো বুঝি আল্লাহ তারে সুখী করেছে, তাই তো বুঝি আল্লাহ তারে সুখী করেছে।